আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটাই হয়তো আমাদের একসঙ্গে আনন্দ করার শেষ দিন। মানে? ও, তুই তো জানিস না, সার্থক এ বাড়িতে আর আমার সঙ্গে থাকবে না। বাবা, বাইরের দরজা খোলা কেন? কদিনই এরকম হাল করেছো শরীরের? চোখে কালি পড়েছে, রোগা হয়ে গেছো, সত্যি কি তাই? নাকি কদিন পরে দেখছি বলে আমার চোখে এরকম লাগছে? কেমন আছো স্রোত? দেখে তো মনে হচ্ছে খারাপ নেই তুমি। তাহলে আমি শুধু অকারণ ভাবি তোমার কথা, অকারণ রাত জাগি। আরে যাচ্ছ কোথায়? স্রোত এসেছে, একটু বসো, ওর সঙ্গে কথা বলো। বাবা, আমি টায়ার্ড, আর আমার কথা বলার মতো কোনো কথা নেই। তোমাদের আছে, তোমরা বলো। সেই তো, আমার সঙ্গে আর কি বা কথা বাকি থাকবে? যা বলার তা তো বলেই দিয়েছো। আজ এখানে না এলেই ভালো হতো, যে অপমানিত হতে এসেছি। কিন্তু বাপি, পিসিমণি, ঘুগনিদা, ওরা কি দোষ করেছে? ওদের জন্যই তো আসতে হলো। আচ্ছা নে, তুই তাড়াতাড়ি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ও তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে, একসঙ্গে খাওয়া যাবে না হয়। ও, তাহলে স্রোত ফিরে আসুনি, শুধু বেড়াতে এসছো? দেখতে এসছো আমি কতটা খারাপ আছি ওকে ছাড়া? ঠিক আছে, আমিও দেখিয়ে দেবো ওকে ছাড়া আমার স্বাভাবিক জীবনযাপন কোথাও কোনোভাবে বাধা পাচ্ছে না। আমি ভেতরে যাচ্ছি। শোনো, ইগোটাকে সরিয়ে রেখে ফ্রেশ হয়ে এসো। এটাই হয়তো আমাদের একসঙ্গে আনন্দ করার শেষ দিন। মানে? ও, তুই তো জানিস না, সার্থক এ বাড়িতে আর আমার সঙ্গে থাকবে না। আসলে ছেলে লায়ক হয়ে গেছে তো, আমার সঙ্গে আর থাকতে চাইছে না, স্বাধীন জীবন খুঁজছে, বাড়ি খুঁজছে। তাই অ্যাকর্ডিং টু হিম সেটা আমার শান্তির জন্য, আমি বাধা দিইনি। তুমি কি আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাটা মনে করাচ্ছ? আমি তো বাড়ি খুঁজছি, কিন্তু মনের মতো পাচ্ছি না বলে দেরি হচ্ছে। ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি কালকেই যে কোনো একটা হোটেলে গিয়ে থাকবো, যতদিন না বাড়ি পাচ্ছি। আমি কিন্তু কিচ্ছু বলিনি, তুমি যা বলেছো আমাকে সেটা স্রোতকে আমি জানাচ্ছি। উফ দাদা, চুপ করো না। আর সার্থক, তুই থাম তো একটু। তোদের এই বাবা ছেলে যুদ্ধ সামলাতে সামলাতে না আমার জীবনটা চলে গেল রে। আর কতদিন চলবে বলতে পারো এটা? আসলে কি বলো তো পিসিমণি, কিছু কিছু মানুষ না দায়িত্ব এড়ানোর জন্য এসকেপ করে, পালিয়ে যায়। আমাকে কিছু বললে? হ্যাঁ, তোমায় তো বললাম তুমি একটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি।